গ্রামের কালী মন্দিরটা কালীপুজোর রাতের সবথেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর চারদিকে লাল আলো। কিন্তু সবাই জানে ঠিক রাত 12টার পর মন্দিরের পেছনের পথ দিয়ে কেউ যায় না। লোকেরা বলে ওই রাতে দেবী নন, অন্য কিছু নেমে আসে। এবছর কালীপুজোর রাতে অর্ণব আর তার দুই বন্ধু ঠিক করে মন্দিরের পেছনের পুরনো শ্মশান রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। রাত ঠিক 12টা বাজতেই ঢাক থেমে যায়, চারদিক হঠাৎ নিস্তব্ধ। হঠাৎ অর্ণব শোনে চুড়ির ঝনঝন শব্দ, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। একটা বড় কালী গাছের নিচে দাঁড়িয়ে আছে একজন মহিলা, লাল পাড়, সাদা শাড়ি, খোলা চুল। সে ধীরে ধীরে মুখ তোলে, চোখ নেই, শুধু অন্ধকার। মহিলাটা ফিসফিস করে বলে, পুজোর রাত্রিরে যারা ডাকে না তারা ফিরে যায় না। হঠাৎ শ্মশানের দিক থেকে ভেসে আসে আগুনের আলো আর কারো হাসির শব্দ। অর্ণব দৌড়াতে যায়, কিন্তু পা নড়ে না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে মন্দিরের সামনে পড়ে আছে অর্ণবের পুজোর ফুল, আর কালী মন্দিরের দেওয়ালে নতুন করে লেখা, কালী পুজোর রাত্রির এখনও শেষ হয়নি।